প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট যে হবে 2026-এ রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 5-এর ক্লাস করব। এর আগের ক্লাস অর্থাৎ পর্ষদ প্রশ্নপত্র নিয়ে মডেল সেট 4 অবধি ক্লাস করে দিয়েছি। টোটাল 5টা ক্লাস করে দিয়েছি। যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা যদি এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পিডিএফ সংগ্রহ করতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, খুবই অল্প দাম রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত সাবজেক্টের পিডিএফ পাবে, শুধু গণিত বাদে। প্রথম পর্যায়ক্রমিকেরও পিডিএফ যদি কেউ নিতে চাও, বা দ্বিতীয় পর্যায়ক্রমিকের যেটা হয়ে গেল, এবারে তৃতীয় পর্যায়ক্রমিকের পালা, এটা তৃতীয় পর্যায়ক্রমিকের পিডিএফ। এর আগের দুটো পরীক্ষার পিডিএফ যদি নিতে চাও সেগুলো নিতে পারো, কম কম দাম রাখা হয়েছে সমস্ত পিডিএফের। দেখো এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি মডেল সেট 5-এর মধ্যে। দেখো এখানে মডেল সেট 5 লেখা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা করবে অপশান গ, একের দাগের প্রশ্নের উত্তর। তারপরে দেখো একের দুয়ের প্রশ্ন, একের পর আর কি। জটি পিসিমা ভালো নাম হলো হরিমতি। তারপর দেখো একের তিনের প্রশ্ন, আকাশ থেকে নিচের তাকায় বলেছিল পেট কাটি। তারপরে দেখো নেক্সট, পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। দেখো দুয়ের একের প্রশ্ন, দুয়ের দাগের দেখো, আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো একথা কে বলেছিল? উত্তর করবে শৈলেন ঘোষের আকাশের দুই বন্ধু গল্পে একথা চাঁদিয়াল বলেছিল। তারপর দেখো জটি পিসিমার বড় মেয়ের নাম কি? উত্তর করবে জটি পিসিমার বড় মেয়ের নাম হচ্ছে লাবণ্য। তালনবমী গল্পে লেখকের নাম কি? তালনবমী গল্পে লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মাস্টারদা সূর্য সেনের আদর্শ পুরুষ কে ছিলেন? উত্তরটা করবে মাস্টারদা সূর্য সেনের আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ। তিনে দাগে দেখো সংক্ষেপে উত্তর দাও বা উত্তর লেখো বলেছে। দেখো এখানে বলা রয়েছে তিনের একের প্রশ্ন, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি কীভাবে আচরণটা করতো সেটা তোমাকে লিখতে হবে বেসিক্যালি। দেখো ইংরেজ আমলে ভারতবাসী নিজেদের দেশে পরাধীন ছিল। ইংরেজরা ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার করত, তাদের অতি তুচ্ছ জ্ঞান করত এবং সবসময় তাদের লাঞ্ছিত ও অপমানিত করত। তিনের দুয়ের প্রশ্ন দেখো, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? ক্ষুদিরাম ভট্টাচার্য অত্যন্ত দরিদ্র ছিলেন। ভরা বর্ষায় প্রখর অনটনের মধ্যে তার দিন কাটত। একটানা বৃষ্টির কারণে তিনি চাষবাস বা জমিজমার কাজ করতে পারতেন না এবং ঘরের চাল না থাকায় সপরিবারে প্রায় অনাহারে দিন কাটাতে হতো। বন্ধুত্ব অটুট রাখতে পেটকাটা ও চাঁদিয়াল কি সিদ্ধান্ত নিয়েছিল? পেটকাটা ও চাঁদিয়াল সিদ্ধান্ত নিয়েছিল যে সুতোর টানে একে অপরকে কেটে নিচে ফেলে দেওয়ার চেয়ে তারা দুজনে একসঙ্গে আকাশে উড়ে যাবে বা পালাবে। তারা ঠিক করে যে তাদের সুতো যদি ছিঁড়ে যায় তবু তারা মুক্ত আকাশে একে অপরের বন্ধু হয়েই থাকবে এবং কখনো আলাদা হবে না। চারে দাগে দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি? তিনি কেমন প্রকৃতির মানুষ? মাস্টারদার প্রকৃত নাম সূর্য সেন, প্রথম প্রশ্নের উত্তর। এবারে দেখো চরিত্র প্রকৃতি দেখব। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ ও সাদাসিধে পোশাক পরিহিত একজন মানুষ। কোনো জাঁকজমক বা অহংকার তার মধ্যে ছিল না। তিনি গভীর প্রকৃতির ও সরভাসী হলেও তার চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ ও মনের জোর ছিল অপরিসীম। দেশের মুক্তির জন্য তিনি ছিলেন আপোষহীন ও একনিষ্ঠ দেশপ্রেমিক। তালনবমী গল্পে গোপাল কি স্বপ্ন দেখেছিল? তার সেই স্বপ্ন মিথ্যা হয়ে গেল কেন? গোপালের স্বপ্ন দেখো এখানে বলা হচ্ছে গোপাল স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমার বাড়িতে তালনবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ খেতে গেছে। সেখানে তাকে যত্ন করে পিড়ে পেতে বসানো হয়েছে এবং জটি পিসিমা তাকে গরম গরম তালের বড়া, লুচি ও পায়েস পরম তৃপ্তিতে খাওয়াচ্ছেন। স্বপ্ন মিথ্যা হওয়ার কারণ, তালনবমীর দিন সকাল থেকে গ্রামের ধনী ও মাতব্বরদের বাড়ির ছেলেমেয়েরা জটি পিসিমার বাড়ির নেমন্তন্ন খেতে গেলেও চরম দরিদ্র ও অসহায় কারণে গোপাল ও তার দাদা নেমন্তন্ন পায়নি। জটি পিসিমা তাদের ডাকেননি, ফলে গোপালের সুন্দর স্বপ্নটি বাস্তবে মিথ্যা হয়। আচ্ছা, এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। যারা ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ফেসবুক পেজেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো নোটসের জন্য। এছাড়া তোমাদের দাদা দিদি
যদি কেউ 7, 8 বা 6, 9, 10 এরকম ক্লাসগুলোতে পড়ে, তারাও সমস্ত সাবজেক্টের নোটস আমাদের কাছ থেকে নিতে পারে অল্প মূল্যে। এরকমই পিডিএফ নোট পাবে তৈরি করা, ঠিক আছে? তো যোগাযোগ করতে বলো বাড়ির বড়োদেরকে, তোমরা যদি না যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরাও পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরাও সমস্ত সাবজেক্টের নোটস পাবে গণিত বাদে, ঠিক আছে? তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ফেসবুক পেজে ওপরের দিকে দেওয়া রয়েছে। দেখো ভিডিওগুলো যারা দেখছো, এখানে 5-এর 1-এর প্রশ্ন, মিষ্টি কবিতায় রাস্তা শব্দটি অন্য নাম হলো পথ। মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে পাতা। তারপর দেখো কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি। পূর্ণবাক্যে উত্তর দাও বলেছে। দেখো এখানে বোম্বেগড়ের রাজার বিছানা কি দিয়ে পাতে? সুকুমার রায়ের বোম্বেগড়ের রাজা কবিতায় রাজার বিছানা সিরিজ কাগজ দিয়ে পাতে। তারপর দেখো নেক্সট, একলা কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমতারানি কাব্যগ্রন্থ থেকে। তোমরা পূর্ণবাক্যে উত্তরটা লিখবে। আশীর্বাদ শব্দের বিপরীত শব্দ কি? অভিশাপ। তারপর দেখো সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি। মিষ্টি কবিতার কবির মতে আকাশ কেমন হওয়া উচিত? দেখে নাও। প্রেমেন্দ্র মিত্রের মিষ্টি কবিতায় কবির মতে আকাশ হওয়া উচিত একটু মেঘলা এবং গুরুতর ডাকে ভরা, যা রোদ ঝলমলে একঘেয়ে আকাশ থেকে অনেক বেশি মিষ্টি ও মধুর। সর্দি হলে ডিগবাজি খায় কে? কবির ও কবিতার নাম কি? কথাকার লোক ডিগবাজি খায়। কবির নাম সুকুমার রায় এবং কবিতার নাম বোম্বেগড়ের রাজা। বোম্বেগড়ের লোক সর্দি কাশি হলে ডিগবাজি খায়। সাথে 3-এর প্রশ্ন, একলা কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না? যখন কবির পাশে কেউ থাকে না এবং তিনি নিজেকে একলা ভাবেন, ঠিক তখন তার মনের কোণ থেকে ছড়া বা কবিতার চরণেরা জেগে ওঠে। এই সৃষ্টির আনন্দে কবির মনে তখন আর কোনো দুঃখই থাকে না। 8 থেকে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। দেখো কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে? আচ্ছা, এগুলো বড় প্রশ্ন, আমি জাস্ট দেখে দিচ্ছি, প্রশ্নটা মুখে বলে দেবো, তোমরা দেখে দেখে যারা খাতাতে নোট ডাউন করছো নোট ডাউন করে নাও। এবারে দেখো পরবর্তী 8-2-এর প্রশ্নে যাচ্ছি। একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয় তা লেখো। দেখে নাও, যারা লিখছো লিখে নিতে পারো, আর স্ক্রিনশট নিতে পারো। দেখো তোমাদের ছোট প্রশ্নগুলো মুখে বলে দিয়েছি প্রত্যেকটি মডেল সেটে, আর বড় প্রশ্নগুলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিপরীতার্থক শব্দ লেখো। এখানে বলা রয়েছে সজল, এখানে হবে নির্জল। তারপরে দেখো আশীর্বাদ অভিশাপ। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে দুধ যুক্ত জাল দুধজাল। তারপর দেখো নেক্সট, হর যুক্ত তাল হরতাল। তারপর দেখো সন্ধি বিচ্ছেদ করো বলা রয়েছে আবারও। হ্যাঁ, কুৎসিত কুযুক্ত চিত কুৎসিত, অথবা কুযুক্ত সিদ হবে কুৎসিত, এটাও করতে পারো। তারপর দেখো দুর্লোক দিব্যযুক্ত লোক। তারপর দেখো ক্রিয়ারূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে প্রথমে বলবে আপনারা, তারপর বা লিখবে আপনারা আগামীকাল বেড়াতে যাবেন। তারপরে দেখো এখানে একটা নোটস দিয়েছি, তিনি তারা হতে পারে, তবে সম্ভ্রম সূচক যাবেন এবং এর জন্য আপনারা বা তারা উপযুক্ত। এইটি তোমাদের এখানে শূন্যস্থানটা দেওয়া রয়েছে, এটা এই জন্যই হবে আর কি, বেসিক্যালি এটার উপর জোরটা পড়ে। আবার দেখো বিপ্লব বলেছিল যে ড্যাশ ভালো নেই, শরীর খারাপ, তার শূন্যস্থানে করবে। রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ বা পক্ষ চিহ্নিত করো। এখানে বলা রয়েছে দেখো, আমার কথা মন দিয়ে শোনো, এটা হবে উত্তম পুরুষ বা বক্তা পক্ষ। তুই একটা বোকা, এটা হচ্ছে মধ্যম পুরুষ বা শ্রোতা পক্ষ। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলছিস, এটা হচ্ছে প্রথম পুরুষ বা অন্য পক্ষ। তারপরে দেখো বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এটা তোমাদের আমি চিঠির ক্লাসগুলো আলাদাভাবে করব, তবুও তোমাদেরকে যেহেতু পড়ার মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর সমস্ত বিষয়ের তোমরা স্টাডি ম্যাটেরিয়াল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, খুবই অল্প অল্প দাম রাখা হয়েছে, তোমরা তোমাদের পকেট মানি থেকেই কিনতে পারবে। বা তোমরা যদি না যোগাযোগ করতে পারো বাড়ির বড়দেরকে বলো, ঠিক আছে, নোটস কিনতে পারবে আমাদের কাছ থেকে। তারপরে দেখো নেক্সট 15 দাগে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি বলেছে। দেখো গাছ আমাদের বন্ধু, এখানে ভূমিকা দেবে, লিখবে উপকারিতা, লিখবে গাছ কীভাবে উপকার করে আমাদের, লিখবে, তারপরে উপসংহার দেবে। সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যারা নেবে না নোটস তারা দেখে দেখে খাতাতে লিখে নেবে। আর যারা নোটস নিয়ে বাড়িতে পড়াশোনা করবে, সমস্ত রাইমার ট্রেনের মডেল সেটের উত্তর এভাবেই সমাধান করা রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ পিডিএফ করে দেওয়া রয়েছে, অল্প করে দাম রাখা হয়েছে, ঠিক আছে? সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের কাছ থেকে পাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা পরবর্তীতে যেটা রয়েছে তার উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভূমিকা শারীরিক ও মানসিক বিকাশ। তারপরে দেখো এদিকে আরও রয়েছে সবশেষে উপসংহার দেবে। তারপরে দেখো নেক্সট, পরবর্তীতে আমরা পরের দিন ক্লাসে মডেল সেট 6-এর ক্লাস করব, অর্থাৎ 6-এর।
এরকমই ক্লাসগুলো প্লেলিস্টও করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা যেহেতু ছোটো, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে দেখে নিয়ে। আর আজ এই অবধি। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশান সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে নাও।